আবেগের বশে যুদ্ধ শুরু করে বিপাকে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামলা করেছেন ইরানে, আর কলিজায় আঘাত লেগেছে মিত্রদের। তাই এই লড়াইয়ে এখন আর একা নয় ইরান, পাশে পাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতের মতো সামরিক শক্তিধর দেশগুলোকে। তবে এবার ইসরায়েলের খেল খতম করতে মাঠে নেমেছে পরমাণু শক্তিধর 4 বিগ ফিশ। পাকিস্তানের নাম শুনলেই ভারতের নেতাদের ঘুম হারাম হয়ে যায়। সেই পরমাণু শক্তিধর পাকিস্তান এবার দাঁড়ালো ইরানের পাশে। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে জানিয়ে কড়া নিন্দা করেছে দেশটি। ইরানের গোপন বন্ধু উত্তর কোরিয়া। গোপনে তেল কিংবা অস্ত্র বেচাকেনায় উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের জুরি নেই। সেই কিম দাঁড়াতে পারেন ইরানের পাশে, কারণ তিনি আগে থেকেই ইসরায়েলের কর্মকাণ্ডে বিরক্ত। আর রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব ইরান উত্তর কোরিয়াকে এনেছে কাছাকাছি। তাই রাশিয়ার সঙ্গে সুর মিলিয়ে ইরানের পক্ষে দাঁড়াতে পারেন কিম। যুক্তরাষ্ট্রের সঙ্গে দূরত্ব যত বেড়েছে চীনের, ততই ইরানমুখী হয়েছে দেশটি। চীনের হাতেও রয়েছে পরমাণু অস্ত্র। পরমাণু শক্তিধর দেশটির মধ্যপ্রাচ্য নিয়ে রয়েছে বিশেষ আগ্রহ। তাই জাতিসংঘে চীন বলেছে ইসরায়েল হামলা চালিয়ে লাল সীমা অতিক্রম করেছে। ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক খুবই গভীর। সম্প্রতি দুই দেশ প্রতিরক্ষা চুক্তিও করেছে। তাই বন্ধুর বিপদে পরমাণু অস্ত্র নিয়ে এগিয়ে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমত অবস্থায় পরমাণু বোমার বোতাম তো পুতিনের হাতেই রয়েছেন। তাই যে কোনো সময় শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ।